হযরত ওমর তো ওই সাহাবী যার শানে আমার আল্লাহ তাআলা 12টা জায়গার মধ্যে পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। জোরে বলেন সুবহান। দুই একটা বললে বুঝবেন। সাহাবায়ে কেরাম, আমার নবীর বিবিরা, আমাদের আম্মাজান, তাদের সঙ্গে খোলামেলা বিভিন্ন মাসলা মাসায়েল জিজ্ঞাসা করতেন। হযরত ওমর একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবিরা আমাদের মা, সম্মানিতা, তারা আমাদের সামনে বসে আমরা বিভিন্ন মাসলা মাসায়েল জিজ্ঞাসা করি, আবার তাদের থেকে আমরা জবাব নেই। খোলামেলা আমার কাছে ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা চায় দামি মানুষ গোপনে থাকে, টাকা পয়সা মানুষের লুকাইয়া রাখে, স্বর্ণ মণিমুক্তা মানুষের লুকাইয়া রাখে। আপনার আমার যে জ্ঞান বুদ্ধি, এটা আল্লাহ তাআলা লুকাইয়া রাখছেন। আপনার আমার যে রূহ, এটা লুকাইয়া রাখছেন। কলিজা গুর্দা, এগুলা লুকাইয়া রাখছেন। দুনিয়ার মধ্যে পুরুষের থেকে মেয়ে লোকের দাম বেশি। এই দামি জিনিস রাস্তাঘাটে পাওয়া যায় না, দামি জিনিস খোলামেলা জায়গায় রাখা যায় না। দামি হওয়ার অর্থই হইল এটা সেভে থাকবে, গোপনে থাকবে। এইটাই হলো দামি জিনিসের দলিল প্রমাণ। জোরে বলেন ঠিক না? তোমরা যেন বলেন, ওনারা যদি একটু গোপনে থাকতো, দামি মানুষ, ভালো লাগতো। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ওয়াইযা সালতুমুহুন্না মাতা ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। হে আমার বন্দারা, হে নবীর উম্মতেরা, সামনের দিকে যদি মহিলাদের সাথে আমার বিবিদের সঙ্গে নবীর কোনো কথাবার্তা বলতে চাও, তাহলে জিজ্ঞাসা করতে পারবা পর্দার আড়ালে থাইকা। তারাও পর্দার আড়ালে থাকবে, তোমরা পর্দার আড়ালে থাকবে। হযরত ওমর বক্তব্য মন্তব্য করতে দেরি, আমার আল্লাহ ওমরের কথাকে ধইরা কোরআনের আয়াত পাঠাইতে দেরি করেন নাই। বলেন সুবহানাল্লাহ। ইসুর রহমান সাহেব অনেক বড় মাফের আলেম, এবং আমার মামা মাওলানা মাহবুবুর রহমান জেহাদি সাহেব। এক কথাই মাদ্রাসার আমি বক্তা হিসেবে আসি না। নেসার আহমদ মাদানী সাহেব, ওনার মাদ্রাসায়ও বক্তা হিসেবে আসি না। মাদ্রাসার একজন মহিব্বিন হিসাবে, হিতাকাঙ্ক্ষী হিসাবে আসার চেষ্টা করি। শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে নেসার আহমদ সাহেবের মাদ্রাসায় এই বছর আসতে পারি নাই। তো আল্লাহ তাআলা যেন দ্বীনের খেদমতের জন্য, দ্বীনের স্বার্থে সুস্থতার নেয়ামত দিয়ে আরও কিছুদিন দ্বীনের খেদমতের তৌফিক দান করেন। প্রত্যেকে মন থেকে, দিল থেকে বলি আমিন। আল্লাহ তুমি প্রত্যেকের কবুল ও মঞ্জুর করো। স্টেজে যেই সমস্ত মেহমানবৃন্দরা আছেন, আপনারা প্রায় আমার পরিচিত। আপনারা শুধু পোস্টারের নাম লেখাইয়া বাড়িতে বসে থাকেন এমন না। প্রতি বৎসরই দেখছি এলাকার এই যেই সমস্ত সম্মানিত অতিথিবৃন্দরা মাদ্রাসায় দান করার পাশাপাশি কিছু বয়ান শোনার, আলেমদের সাথে একটু সম্পর্ক রাখার চেষ্টা করেন। আমি যতটুকু আল্লাহ তৌফিক দেয় বয়ানের চেষ্টা করব। আর গায়েবানা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই মজলিসে ছোট বড় যাদেরকে আপনি আসার তৌফিক দিয়েছেন, প্রত্যেকের ওলি বানাইয়া, গুনাহ মাফ করাইয়া, জাহান্নামের লিস্টির থেকে নাম কাইটা জান্নাতের লিস্টিতে নাম উঠাইয়া উঠাইয়া বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। দুনিয়ার সমস্ত মানুষ শান্তি, সফলতা, মুক্তি চায়। আল্লাহ তাআলাও মানুষকে শান্তি, সফলতা, মুক্তি দিতে চায়। পাওয়ার জন্য যতটুকু আগ্রহ নাই, আমার আল্লাহ দেওয়ার জন্য তার থেকে বেশি আগ্রহ নিয়ে বন্দাকে ডাকেন, বন্দাকে ডাকেন। চাইলেই, দিতে পারলেই আমার আল্লাহ খুশি। কথা কন ঠিক নেই? وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। বন্দাকে আল্লাহ তাআলা যা ওয়াদা করেছেন
নেক আমলের বিনিময়ে। সেই ওয়াদা অনুযায়ী সব নিয়ামত যখন বান্দা পাবে, তখন তার আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে বলবেন, সাদাকানা ওয়াদাহু, আল্লাহ আপনি আপনার ওয়াদাকে সত্যায়িত করেছেন। ওয়া আওরাসানাল আরদা, আজকে আমাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়েছেন, ঘোষণাও করেছেন, নাতাবাউউ মিনাল জান্নাহ, ও বান্দারা তোমরা জান্নাতে অবস্থান করো, যেইখানে খুশি সেইখানে যাও। তখন বান্দারা বলতে বাধ্য হবে, ফানি'মা আজরুল আমিলিন, আমরা আমল করেছি অনেক সীমিত আকারে, আমাদের আমল ছিল একেবারে কম, কিন্তু আমার আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন আমলের থেকে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে শুধু ঈমান আছে, আরেকজনের ঈমান নাই। এই দুইজনের মধ্যে ব্যবধানটা কতটুকু? বা আকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসাআলুন, জান্নাতীরা জান্নাতে বসবে, একজন আরেকজনের সঙ্গে মুখামুখি হয়ে বিভিন্নভাবে কথাবার্তা বলবেন মন খুলে। ওয়ালা কাইলুম মিনহুম, তন্মধ্যে থেকে একজন জান্নাতি বলবেন, ইন্নী কানা লি কারিন, ও জান্নাতি বন্ধুরা, আমার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল স্কুলের জমানায়, কলেজের জমানায়, ইউনিভার্সিটির জমানায়। আমার বন্ধু দেখায় শোনায় বড় ভদ্র ছিল, আচার আচরণ বড় সুন্দর ছিল, কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কোনোদিন কাউকে ধোকা ফাঁকি দেয় নাই, কোনোদিন কারোর সঙ্গে দুই নম্বরই করে নাই। তার এই আখলাকের কারণে, তার এই চরিত্রতার কারণে সব মানুষ আমার বন্ধুকে মন থেকে ভালোবাসত। কিন্তু শুধু একটা দোষ ছিল আমার বন্ধুর, সেই দোষটা হলো এই, আমার বন্ধুর ঈমান ছিল না, সে অন্য ধর্মের অবলম্বী। ঈমান না থাকার কারণে একদিন বন্ধু আমাকে জিজ্ঞাসা করলেন, ইন্নী কানা লি কারিন ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন। বন্ধু আমাকে জিজ্ঞাসা করে, ও মুসলমান বন্ধু, তোমরা কি এই কথা বিশ্বাস করো, আইযা মিতনা, আমরা যখন মৃত্যুবরণ করব, ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামা, আমরা যখন মাটি হয়ে যাব, আমরা যখন হাড্ডি হয়ে যাব, আইন্না লামাদিনুন, তখন কি আবার পুনরায় আমাদেরকে তোমাদের আল্লাহ হাসরের ময়দানে উঠাবে, হিসাবের সম্মুখীন করবে, মিজানের পাল্লার মধ্যে আমলগুলাকে মাপবে। তখন আমি বললাম, দোস্ত, আমরা যেহেতু মুমিন, এই কথার উপরে আমাদের 100%-এর থেকে 100% বিশ্বাস। এই কারণেই তো আমরা মুমিন, আমরা আল্লাহর সমস্ত কথা, আখিরাতের কথা বিশ্বাস করি। হ্যাঁ, এটা 100 বার সত্য, হাসর সত্য, নসর সত্য, কবরের আযাব সত্য। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুরে যত বুঝাইছি, আমার বন্ধুর সব গুণাগুণ ভালো, কর্ম ভালো, ব্যবহার ভালো, কিন্তু ছোট্ট একটা দোষ, যেটা বড় দোষ, সেটা হলো আমার বন্ধুর ঈমান নাই। কথা বলেন কি নাই? আল্লাহ, আজকে আমি ঈমানের বরকতে, আমলের বরকতে জান্নাতে বন্ধু বান্ধব নিয়া গল্প গুজব করতেছি। ও আসমানের মালিক, আমার যেই বন্ধুর ঈমান ছিল না, সব গুণাবলী ভালো ছিল, সেই বন্ধুর অবস্থাটা কি? এই জান্নাতি বান্দা জানতে চাবে। জোরে বলেন কার কাছে? একটু জোরে বলেন কার কাছে? ওয়ালা, তখন আল্লাহ তাআলা বলবেন, হাল আনতুম মুত্তালিউন, ও মুমিন বান্দারা, ঈমানওয়ালা বান্দারা, ঈমান না থাকার কারণে তোমার বন্ধুর কি অবস্থা, এটা কি তোমরা জানতে চাও? ফাত্তালা, তখন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে বসাইয়া জাহান্নামের দরজাটা খুলে দিবেন। নজর করে দেখো ওই বেঈমান বন্ধুকে দেখা যায় কিনা। তখন তারা দেখবে, ফারাআহু ফি সাওয়াইল জাহিম, নজর করে দেখবে
জাহান্নামের মাঝামাঝি অবস্থায়, মাঝামাঝি জায়গায় ওই বেঈমান আছে। ইন্নাহা আলাইহিম মুসাদা, তার দুইটা হাত দুইটা পাও মজবুত করে বান্দা, ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটির মধ্যে, লম্বা লম্বা খুঁটির মধ্যে ওই ইমান হারা বন্ধুকে আমার আল্লাহ তাআলা হাত বান্ধা রাখছেন, পাও বান্ধা রাখছেন। ফাল্লাযীনা কাফারু, কাফের হইয়া মারা যাওয়ার কারণে কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, তার ফরনের মধ্যে আগুনের একটা পোশাক দেখা যায়। আগুনের পোশাকটা ফরাইয়া আমার আল্লাহ ইমান না থাকার কারণে হাতগুলা বাঁধছেন, পাও বাঁধছেন, লম্বা লম্বা কুটির মধ্যে তাকে বাইন্দা ঝুলাইয়া রাখছেন। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, আগুনের পোশাকটা ফরাইয়া মাথার মধ্যে ফেরেশতারা গরম পানি ডালতেছে। এত গরম, এত গরম, ইসহারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ। এই গরম পানিটা যখন বাজান মাথার মধ্যে ডাইলা দেয়, এই গরম পানির ফোঁটাগুলা গড়াইয়া গড়াইয়া পড়ে, চামড়াগুলা সব জ্বলা যায়, নাড়ি বুড়িগুলা সব বাহির হয়ে যায়, আর জোরে জোরে চিৎকার মারে, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। এরপরে আযাব শেষ নাই, লোহা দিয়া আল্লাহ তাআলা বড় বড় হাতুড়া বানায়া রাখছেন। কেন ইমান আনলে না, কেন নবীকে মানলে না, কেন আখিরাতকে বিশ্বাস করলে না, এই কথা বলি আর বড় বড় একটা আঘাত করে। কুল্লামা আরাদু, মাথার মধ্যে আঘাত, শরীরের মধ্যে আঘাত, বুকের মধ্যে আঘাত, পিঠের মধ্যে আঘাত। কুল্লামা আরাদু আইয়খরুজু মিনহা মিন গাম্মিন, সহ্য করতে না পাইরা যখন লাফ মারার চেষ্টা করে, ভাইগে যাওয়ার চেষ্টা করে, ওই দুফিহা, আবার টাইনা টাইনা ভিতরে ঢুকায়, আর ধমকাইয়া ধমকাইয়া বলে, ফাযুকু আযাবাল হারিক, কেন ঈমান গ্রহণ করলা না, এখন কঠিন শাস্তি আস্বাদন কর। এইভাবে শাস্তি ভোগ করতে করতে যখন আর সইতে পারে না, ওয়াকালাল্লাযীনা ফিন্নার, সমস্ত জাহান্নামীরা মিল্লা একটা মিটিং করবে। মিটিং কইরা আল্লাহরে ডাক দিয়ে বলবেন, লি খাজানাতি জাহান্নাম, যারা জাহান্নামের ফেরেশতা হিসাবে নাফরমানদেরকে মারধর করে, পিটায়, এইভাবে গরম পানি সেকা দেয়, তারা মিটিং কইরা জাহান্নামের দায়িত্বশীলদেরকে বলবে। তারপরে লে খাজানাতি জাহান্নাম উদউ রাব্বাকুম, আমাদের সাথে তো আল্লাহর সম্পর্ক খারাপ, আপনারা তো আল্লাহ পাকের ফেরেশতা, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা বলছেন হুবহু তার হুকুম মানছেন। আপনারা আপনাদের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতে চাই, আপনারা আল্লাহ তাআলাকে বলেন, উদু রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। দুনিয়াতে আমরা দেখছি যত মেল ফ্যাক্টরি কলকারখানা আছে, সমস্ত আমলা কামলাদের জন্য সপ্তাহে একদিন ছুটি থাকতো, তাদেরকে একটু সহযোগিতার জন্য, রেস্টের জন্য সুযোগ দেওয়া হইতো। আপনারা আল্লাহ তাআলার কাছে বলেন, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, একটা দিনের জন্য আল্লাহ তাআলা যেন আমাদের আযাব বন্ধ করে দেয়। তখন ফেরেশতারা বলবেন, ক্বালু আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, ও কপাল ফোরারা, তোদের কাছে কি নবীরা আসে নাই, তোদের কাছে কি রসুলরা আসে নাই, তোদের কাছে কি কোনো আলেম ওলামারা আসে নাই, তারা কি ভয়াবহ অবস্থার কথা তোদেরকে বয়ান করে নাই? ক্বালু বালা, হা, দোকানে বসে বসা জাহান্নামের কথা শুনছি, মসজিদের ময়দান থেকে আলেমদের মুখে শুনছি। তখন ফেরেশতারা বলবেন, তাইলে ক্বালু ফাদউ, তোমরাই আল্লাহকে একটা ডাক দাও, হয়তো আল্লাহর দিল নরম হইতে পারে। তবে যাই না রাখো রে বান্দা, ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দলাল, এমন একটা সুযোগ তোমাদের জন্য আসমানের মাবুদ দান করেছিলেন। যতই গুনাহগার হও না কেন, মাবুদকে একটা ডাক দিলে 99 বার জবাব দিছে। তবে আজকাল সব শেষ হয়ে গেছে,
সব ইন্তজাম শেষ হয়ে গেছে, দুনিয়াদারি সব খতম হয়ে গেছে। ও এলাকার যুবক তরুণ বাবারা, একদিন জুমার দিন বিকালবেলা ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করার জন্য মাঠে ময়দানের মধ্যে যাবে। মা বোনেরা বিকালের রান্না বান্নার জন্য তরি তরকারি রেডি করবে। গরু ছাগলগুলা সারাদিন ঘাস খায় নাই, বিকালবেলা লেজ উঁচা করে ঘাস খাওয়ার দিকে মনোনিবেশ করবে। দোকানদার বাবারা এরকম বিকালবেলা শাটার কইলা দোকানদারির জন্য বসবে। হঠাৎ করে শুনতে পাবে কেমন জানি একটা বাঁশির আওয়াজ কানের মধ্যে আসে। এই আওয়াজ কেউ কোনোদিন শুনে নাই। ক্রমান্বয়ে আওয়াজটা যখন বাড়তে থাকবে, কলিজার মধ্যে আঘাত লাগবে। এইভাবে গরু ছাগলগুলা লেজ উঠাইয়া দ্রুত গতিতে বাড়ির দিকে দৌড়াবে। ছোট ছোট বাচ্চারা আম্মা আম্মা বইলা চিৎকার মারবে। দোকানদার বাবারা শাটার বন্ধ কইরা বাড়ির দিকে দৌড়াবে। বাড়ির জানে কি হালাত, আওয়াজটা জানে কেমন কেমন লাগে। এই সমস্ত মানুষ ফেরেশান, এর মধ্যে আরো ফেরেশানি বাড়িয়ে যাবে। ইজা শামসু কুবিরাত, হঠাৎ দেখবে সূর্যের মধ্যে আলো নাই। ওয়াইজান নুজুমুন কাদারাত, নক্ষত্রগুলা মলিন হয়ে গেছে। মুহূর্তের মধ্যে পৃথিবীটা অমাবস্যা রাত্রির মতো অন্ধকার হয়ে গেছে। একজন আরেকজনের চেহারা দেখে না, মা সন্তানকে ডাকে চেহারা দেখে না, নিজের পশমগুলা পর্যন্ত দেখে না। আস্তে আস্তে পেরেশানি বাড়তে থাকবে। ওয়াইদাল জিবালু সুইরাত, খবর আসবে আরো বিপদ সামনে দেখা যায়। একটা পাহাড়ও জমিনের মধ্যে নাই, সব রুইয়ের মতন আসমানে উঠতেছে দেখা যায়। ওয়াইদাল ইশারু তেলাত, আরব দেশের মানুষ ওর যখন গর্ভবতী হয় ওটের দিকে মায়া বাড়াইয়া দেয়। দুধ হবে, বাচ্চার মালিক হবে। ওটের মালিক ওটের খবর নেবে না। ওয়াইদাল ওয়াহুশ উশিরাত, হিংস্র জন্তুগুলা বাঁচান, সব জীবন বাঁচানোর জন্য এক জায়গায় জমা হয়ে যাবে। ওয়াইদাল বিহার সুজ্জিরাত, সাগর মহাসাগরে সাইক্লোন আরম্ভ হবে, ঝড় তুফান শুরু হয়ে যাবে। একটা ঢেউ আরেকটা ঢেউয়ের সঙ্গে আঘাত লাগবে। এক পর্যায়ে সাগরের মধ্যে আগুন ধরে যাবে। দুনিয়াতে আগুন লাগলে নদী সাগরের পানি দিয়া মানুষে আগুন নিবায়। আজকে আমার আল্লাহ দেখাইয়া দিবি সমস্ত পানিগুলা আগুনে পরিণত, দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। এই সাগর মহাসাগরের আগুন জাহান্নামের আগুনের সাথে যোগ দিয়া এই দুনিয়াটা একটা আগুনের কারখানা হইয়া যাবে। এই জন্য প্রত্যেকটা জিনিস আমার আল্লাহ কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে উম্মতের জানাইয়া গেছেন। প্রত্যেকে একটা কথাই বলবে, রব্বানা আখরিজনা মিনহা, ও আসমানের মালিক এমন সুযোগ সুবিধা আমাদেরকে দিছিলা, কোটি কোটি গুনাহ নিয়া তোমার একটা ডাক দিলি, তুমি 99 বার জবাব দিছ, গুনাহ মাফ করছ। কিন্তু আজকে তোমার কাছে বলতে চাই, জাহান্নাম থেকে বাহির কইরা আবার দুনিয়াতে বাড়াও। ফাইন ওদনা, আমরা যদি আবার আগের মতন গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, ফাইন্না জালিমুন, তাইলে আমরা স্বীকার করি আমরা অপরাধী, আমরা জালেম। এইভাবে মাবুদের হাতে পায়ে ধরে ধরা জাহান্নামীরা কান্দা কান্দা বুঝাইতে যাবে। কিন্তু আমার আল্লাহ বলবেন এইখানে শাস্তি ভোগ করতে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আমার সঙ্গে কথাবার্তা বলো না। আমি আল্লাহ আজকে তোমাদের কোনো কথাই শুনতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকের ঈমানকে তুমি মজবুত করো। জোরে বলেন আমিন। সময় আসে বাজান, ওয়াজ নসিহত বড় কথা না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা আকাশের নিচে দিয়া মদিনায় হাঁটাহাঁটি করতেছেন। পথে সামনে কোনো পাহাড় নাই, পর্বত নাই, বাড়ি নেই, ঘর নাই। নজর যতটুকু যায় ধুধো সব দেখা যায়। এর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন একজন যুবক হাতের মধ্যে একটা মদের বোতল, এক ঢোক মদ খায় আর একটা লাফ মারে, এক ঢোক মদ খায় একটা লাফ মারে। এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নজরে পড়ছে। এই মদখোর নেশাখোর যুবক কার নজরে? বাজান জোরে বলেন, কার নজরে? ওমর রাদিয়াল্লাহু আনহুর নজরে। জোর কইরা ফিটাইয়া বাড়ি ঘরে আগুন জ্বালাইয়া দিয়া হাত পাও বাইন্দা
কাউকে আমল শিখানো যায় না। আমল শিখাইতে হইব আখলাকের দ্বারা, আমল শিখাইতে হবে ভালোবাসার দ্বারা। কথা জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহর নবীর সাথে খলিফাতুল মুসলিমিন বাইতুল্লাহ শরীফ তোয়াফ করতেছেন। নবীর সাথে তোয়াফ করা, আলেম ওলামার সাথে হজ করা, আল্লাহ ওয়ালাদের সাথে উমরা করা, মা বাবাকে নিয়ে মক্কা মদিনায় সফর করা, এটা সব কপালে জুটে না। কথা জোরে বলেন, ঠিক কিনা? একে একে 7 বার তোয়াফ করার পরই হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে নবীর সঙ্গে বাইতুল্লাহ তোয়াফ করলাম খোলামেলা, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে গো নবী, কিন্তু আমার মনে চায় এই যে মাকাম ইব্রাহিম, যেখানে ইব্রাহিম খলিলুল্লাহ ফায়ের নিশানা আছে, একটা মোবারক পাথর আসমান থেকে জান্নাত থেকে পাথরটাকে পাঠাইছেন আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর উদ্দেশ্যে। পাথরের মধ্যে পাও রেখা বাইতুল্লাহর কাজ করছেন, একবার উপরে উঠাইছেন, আবার নিচে নামাইছেন। বাইতুল্লাহর কাজ শেষ হওয়ার পরে সংরক্ষিতভাবে এই পাথরটাকে রাখা হয়েছে। এই পাথরটার নাম মাকাম ইব্রাহিম। হজরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহর কাজ যখন তোয়াফ যখন শেষ হয়েছে, আমার মনটা কান্দে এই মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ার জন্য। তবে এই ব্যাপারে এখনো শরীয়তের কোনো হুকুম হয় নাই, যার কারণে পড়ার বিধান নাই। আমি ওমরের মন চায় 2 রাকাত নামাজ পড়তে। হযরত ওমর বলার সাথে সাথে জিবরাইল আমিন আইসা নবীকে সালাম জানাইলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের কথা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ হুকুম করছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। নবী গো খলিফাতুল মুসলিমিন ওমর এই মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়াইয়া নামাজ পড়তে চায়, এটা আমি আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে। আপনি ওমরকে নিয়ে মাকাম ইব্রাহিমের পাশে 2 রাকাত নামাজ পড়েন, আমার কাছে দোয়া করেন, উম্মতের জানাইয়া দেন মাকাম ইব্রাহিমের পাশে 2 রাকাত নামাজ পড়া উম্মত আমার কাছে যা চাইবে দোয়ার মাধ্যমে আমি আল্লাহ তাআলা একজনের হাত খালি ফিরাইয়া দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে আবু উবায়দা, আপনারা একটু জোরে জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সওয়াব পাইবেন। আর একটু জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখছেন, হুজুর, আমরা সিরিয়া পুরাটা বিজয় কইরা এখন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি আসছি। আমাদের আগমন টের পাইয়া এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যত খ্রিস্টানেরা আছে, এই সব খ্রিস্টান বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকছে। দুইটা এরা আমাদেরকে বলতেছে, আমরা তোমাদের মুসলমানদেরকে মানব, ট্যাক্স দিব, জিজিয়া দিব, তোমাদের বিরোধিতা করব না, তোমরা আমাদের নিরাপত্তার গ্যারান্টি দিবা। আর একটা শর্ত, আমরা যে তোমাদের সাথে চুক্তি করব, আমরা মুসলমানের বিপক্ষে যাব না, বিরোধিতা করব না, এই কথাটা সই করার জন্য খলিফাতুল মুসলিমিন ওমর আইসা যদি সিগনেচার করে, তাহলে আমরা সুলহনামা মানব, তোমাদের বশ্যতা মান্য নিব, তোমাদের বিরোধিতা করব না, তোমাদের ট্যাক্স দিতে আমরা ভুল করব না। শর্ত হইল এই বাইতুল মুকাদ্দাসে আইসা এই চুক্তিনামায় সই করবে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল, জোরে না বলবেন, আটটু জোরে বলেন, আর নাইলে আস্তে একটা তাকবীর দেয়, নারায়ে তাকবীর। তাকবীরের আওয়াজ ছোট, মানুষ ওই ধুধু পর্যন্ত দেখা যায়, এমনভাবে একটা তাকবীর দিবেন যেন আসমান জমিন কাঁপে ওঠে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখনো মুসলমানের বাচ্চারা মরে নাই। ইহুদি নাসারা খ্রিস্টান নাস্তিকের বাচ্চারা যদি দুঃস্বপ্ন দেখে যে মনে হয় ইসলাম ও মুসলমানদেরকে খোঁজা দিলে, আলেম ওলামাদেরকে খোঁজা দিলে আমরা বোধহয় দাঁড়াইতে পারবো না, তোমাদের দাঁড়ানোর টাইম এখনো হয় নাই, ইমান ইসলাম কোরআন হাদিসের বিপক্ষে কথা বইলা দেখো,
তোমার চামড়া উঠানোর জন্য আলেম ওলামা লাগবে না, পীর মাশায়েখ লাগবে না। এই দেশের স্কুল কলেজের যুবক যুবক তরুণেরা ফিরাইয়া চামড়া উঠাইয়া ফেলবে। সময় এখনো আসে নাই, এখনো দিন শরীয়তের পক্ষে এই দেশের জনগণ, তৌহিদি জনতা। কথা জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মুকাদ্দাসে যাওয়ার নিয়ত করছেন। নিয়ত কইরা ওনার যে খাদেমের বলেন খাদেম, রেডি হও। একটা ঘোড়া লইলেন, মানুষ হইল দুইজন, খলিফাতুল মুসলিমিন একজন, আর খাদেম বা গোলাম কৃতদাস একজন। মানুষ কয়জন? জোরে বলেন কয়জন? ঘোড়া কয়টা? খলিফা ওই খাদেম বলতেছে, হুজুর মানুষ দুইজন, ঘোড়া একটা, দূরের সফর, এটা তো আমাদের জন্য কষ্ট হয়ে যাব। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নিয়ম তো দুইজনের দুইটা ঘোড়া হওয়া, কিন্তু আমার প্রজাদের মধ্যে এখনো প্রত্যেকের একটা একটা ঘোড়া হয় নাই, প্রজারা একটা একটা ঘোড়া পায় নাই। আমি যদি একটা ঘোড়া ব্যবহার করি তাহলে এটা জনগণের উপরে জুলুম হবে। এই জুলুমের খেসারত আল্লাহর কাছে দিতে হবে। যেই দেশের জনগণের ভাত নাই, যেই দেশের জনগণের দাঁড়ানোর জায়গা নাই, এই দেশের প্রশাসক যারা, দেশ পরিচালনা করে যারা, হাজার হাজার কোটি টাকার মালিক, এটার জব একদিন আসমানের মালিকের কাছে দেওয়াই লাগবে। কথা জোরে বলেন ঠিক কিনা? তাহলে কেমনে কি হবে হুজুর? একটা কাজ করো, দুইজনে যদি ঘোড়ার উপরে উঠি, ঘোড়ার উপরে জুলুম হবে। 1 মাইল রাস্তা আমি ঘোড়ার ফিডে উঠবো, তুমি লাগাম টানবা। আর 1 মাইল রাস্তা তুমি ঘোড়ার ফিডের উপরে উঠবা, আমি আমিরুল মুমিনিন লাগাম টানবো। আর 1 মাইল রাস্তা তুমিও হাইটা যাইবা, ঘোড়াও হাইটা যাবে, আমিও হাইটা যাব। তাহলে 3 জনের উপরেই এহসান হবে, এরকম ভাবে ন্যায় বিচার হবে, জুলুম হবে না। জোরে কান সুবহানাল্লাহ। এই সিস্টেম খলিফাতুল মুসলিমিন ওমর, উনি শুধু বাংলাদেশের সমান একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি না, পৃথিবীর অর্ধ পৃথিবীর একজনই শাসক, যিনি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। জোরে কান সুবহানাল্লাহ। এই বন্টন অনুযায়ী বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি যখন ঘোড়াটা যায়, ওই মুহূর্তে বাজার ঘোড়ার ফিটের মধ্যে গোলামে বসা আর খলিফাতুল মুসলিমিনের হাতে লাগামটা ধরা। এই দৃশ্যটা দেখা আমিরুল মুমিনিনের গভর্নর আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু একটা দূর দিয়ে আসলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার নাম শুনলি ইহুদি নাসারারা থরথর করে কাঁপে। অর্ধ পৃথিবীর খলিফা যিনি, ও আমিরুল মুমিনিন, আপনি হাতের মধ্যে লাগাম ধইরা আর গোলামের ফিটের মধ্যে বসাইয়া আপনি যে ফিলিস্তিনের মধ্যে ঢুকলেন, বাইতুল মুকাদ্দাস এলাকায় ঢুকলেন, আমাদের মান সম্মান থাকবে না। আর দ্বিতীয়ত কথা, যেই লোকটারে ঘোড়ার ফিটের মধ্যে দেখবে, এই দেশের জনগণ আইসা ওই লোকের সঙ্গে হাত মেলাবে, ওই লোকের শ্রদ্ধা জানাবে, ওই লোকের সম্মান করবে। আপনি যে আমিরুল মুমিনিন, আপনার কেউ জিজ্ঞাসাবাদও করবে না। ও আমিরুল মুমিনিন, লাগামটা ছেড়ে দেন, ঘোড়ার ফিটের মধ্যে উঠা বসে। আর 2 নম্বর কথা, আপনি যেই পোশাকটা পরিধান কইরা এই বাইতুল মুকাদ্দাস এলাকায় ঢুকছে, আপনার পুরাটা জামার মধ্যে শুধু তালি আর তালি দেখা যায়। এই তালিওয়ালা জামা পইরা এই দেশে আসলে মান সম্মান টিকে না। আপনার জন্য রাজকীয় একটা পোশাক বানাইয়া রাখছি, এই রাজকীয় পোশাকটা পরিধান করেন। ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি রাজকীয় পোশাক পাইব কোথায়? জনগণ যেই পরিমাণ কাপড় পায়, আমিও তো এই পরিমাণ কাপড় পাই। জনগণের টাকা পয়সা আত্মসাৎ কইরা আমি যদি স্বর্ণ দিয়েও পোশাক বানাইয়া রাখি, তাইলে আমাদের হয়তো বা কেউ বাধা দিবে না, কিন্তু এটা ইনসাফ হবে না। আমি তালিওয়ালা জামা পরিধান করি, এটা কি আমারে পড়তে দাও, আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। আর যাই না রাখো আবু উবাইদা, ইন্না কুন্না আযাল্লা কাউমিন, আমরা সমাজের মধ্যে 5 পায়ের দামও আমাদের ছিল না, যেই সময় আমরা কলমা পড়ি নাই। বা আযানাল্লাহু বিল ইসলাম, আমি ওমর এবং মুসলমান আমরা সম্মানিত হয়েছি একমাত্র ইসলামের কারণে, নবীর সুন্নতের কারণে, আদর্শের কারণে। মাহমা নাতলুবুল ইজ্জা বেগাইরি মা আযানাল্লাহ,
ওই সুন্নতের পথ, ইসলামের পথ, আদর্শের পথ এগুলা বাদ দিয়া আমরা যদি বিজাতিদের ও মুসলমানদের আদর্শ নিয়ে ব্যস্ত হয়ে যায়, আজাল্লানা তাদেরকে বেয়াজ্জতি করবে। আমাকে আমার আদর্শের উপরে চলতে দাও, তুমি কি নবীর আদর্শ দিয়া আমাকে সরানোর চেষ্টা করো না। হাঁকাইয়া দিলেন, আবু উবাইদাকে ভাবতে দিলেন না। ওরাটা যখন বাজান বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি গেছে, হাজার হাজার খ্রিস্টানেরা কিতাব লইয়া দাঁড়াইয়া আছে। একবার কিতাবের দিকে চায়, আবার লাগাম হাতেওয়ালা লোকটার দিকে চায়, চাইয়া কিতাবটারে বন্ধ কইরা সব মানুষ দলে দলে আইসা লাগামওয়ালা লোক, যেই লোকের হাতে লাগাম ওনার সাথে মুসাফা করে, ওনার থেকে দোয়া লয়, ওনার থেকে সম্মান প্রদর্শন করে। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন। ওনার ফিরে যে বসা, একজন ওনার কাছেও যায় না, সালাম আলাইকেও দেয় না। সব দলে দলে আইসা লাগামওয়ালা লোকটারে মুসাফা করে, ওনারে সালাম দেয়, ইজ্জত করে। এরপরে বলতেছেন, আপনি খলিফাতুল মুসলিমিন, আমরা কিতাবের সাথে আপনাকে মিলাইছি, আমাদের কিতাবের মধ্যে আছি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, উনি হবে ইনসাফ ওয়ালা। গোলামের ঘোড়ার পিঠের মধ্যে বসাইয়া লাগামটা ওনার হাতের মধ্যে থাকবে। এই কথার সাথে কিতাবের সাথে মিলছি, এই জন্য আমরা ওনার সাথে মুসাফা করি। তবে একটা কথা এখনো মিলে নাই, আমরা কিতাবের মধ্যে পাইছি আমিরুল মুমিনিনের গায়ে তালিওয়ালা জামা থাকবে, এইটাও মিল পাইছি। গায়ের জামাটার মধ্যে তালি দেখা যায়, তবে একটা জিনিস এখনো মিলে নাই, আমরা কিতাবে পাইছি ওনার জামার মধ্যে 14টা তালি থাকবে, কিন্তু আমরা ওনার জামার তালিগুলা গণলাম, 12টা তালি পাওয়া যায়, 2টা তালি না পাওয়ার কারণে এখনো কিতাবের সাথে মিলে নাই। আমিরুল মুমিনিন একটা চিৎকার দিয়ে বললেন, ও বাইতুল মুকাদ্দাসের খ্রিস্টানেরা, 12টা তালি তো তোমরা পাইছ, 13 নম্বর তালিটা এই যে দেখো আমার জামার এই বুগলের নিচে, আর 14 নম্বরের তালিটা এই যে দেখো আমার জামার এই বুগলের নিচে। সাথে সাথে বাজার হাজার হাজার খ্রিস্টানেরা ডাক দিয়ে বললেন, ও আবু উবাইদা, চুক্তি করা লাগবে না, সন্ধি করা লাগবে না, ওমরের এই আখলাক ভালোবাসা দেখা, আদর্শ দেখা আমরা লক্ষ লক্ষ খ্রিস্টান একসাথে কলমা পইরা মুসলমান হইয়া গেলাম। সুবহানাল্লাহ। এই হুড়ানি কইরা, বাহাদুরি কইরা, নবীর সুন্নত আখলাক আদর্শ বাদ দিয়া আজ পর্যন্ত কেউ দামি হইতে পারে নাই, দামি হইতে পারবেও না। কথা জোরে বলেন, ঠিক কিনা? আমর ইবনুল আস, একটু জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা। আর আপনাকে কষ্ট হয়নি বাজান, মিশরের গভর্নর হয়েই গেছে। মিশরের গভর্নর হয়ে যাওয়ার পরে মিশরের মধ্যে অন্য ধর্মের যে লোকজন ছিল, বিশেষ করে খ্রিস্টানেরা, এরা চিন্তায় পড়ে গেছে, আমরা এর আগে মুসলমানদের ক্ষমতা দেখি নাই, এরা কি না কি করে, কি জানি অবস্থা হয় আমাদের। তারা বহু চিন্তায় আছে, কিন্তু আমর ইবনুল আস সহ